হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আজকে আমি উত্তরাখণ্ডের একটা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। শুনেছি সামনে নাকি বাঘ ভাল্লুক অনেক সময় দেখা যায়। চলুন দেখে আসি যে কোথাও কোনো রাস্তায় বাঘ ভাল্লুক দেখতে পাই কিনা। এখানকার এই যে ট্রাক্টরগুলো দেখেছেন কী পরিমাণ লোড নিয়েছে। আরে মানে পাঞ্জাবি লরির মতো লোড নিয়েছে। কী ব্যাপার, এটা কি বাদর? আচ্ছা, শুনেছি এই জঙ্গলের রাস্তাটা দিয়ে যখন একটু সন্ধ্যার দিকে কেউ যায় তখন অনেক সময় বাঘ ভাল্লুক দেখা যায়। আমরাও ঠিক সেই সময়টাতে বিকেলবেলার দিকটাতে, এই যে দেখুন সূর্যটা একদম পশ্চিম দিকে ঢুলে পড়েছে, ওই সময়টাতে আমরা যাচ্ছি জঙ্গলের রাস্তা দিয়ে। একদম সোজা রাস্তা। কী ব্যাপার, রাস্তায় কী এটা? বাদর। আচ্ছা, তো পুরো চারিদিকে বাদর দেখতে পাচ্ছি। তার মানে সত্যি হয়তো সামনে রাস্তায় কোথাও বাঘ দেখতেও পেতে পারি। চারিদিকটা জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে সূর্যটা কেমন ঝিকিমিকি করছে দেখুন। একদম বেলার শেষ। এই সময় জঙ্গলের জীবজন্তুগুলো রাস্তা দিয়ে এপার ওপর হয়ে থাকে, যার জন্য বাদর দেখতে পাচ্ছি। সেই জন্যই আমরা বিকেলবেলার দিকটাতে বেরিয়েছি, যাতে দেখা হয়ে যায় বন্ধু বাঘের সঙ্গে। তখন বলা যায় না, আবার ঢুকেও যেতে পারি বাঘের পেটে। দেখেছেন, আমরা একটু আসতে যাচ্ছি কারণ আমরা ভিডিও বানাচ্ছি, আর ইচ্ছেটা আছে যে যদি জঙ্গলের জীবজন্তু দেখতে পাই, এই ইচ্ছাতেই যাওয়া। আমার একটু ভয় ভয় লাগছে, কিন্তু সঙ্গে আমার দাদা আছে জন্য আমার একটু ভয়টা কম। ওরা ওখানকার লোকাল ছেলে, তারা ওই সমস্ত দেখে অভ্যস্ত। সেই জন্য আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। অ্যাকচুয়ালি জঙ্গল, পাহাড় এসব তো সকলের ভালোই লাগে, তাই না? আমার আবার ভালো লাগবে না কেন বলুন? ভালো তো লাগছে, কিন্তু সঙ্গে একটু ভয়ও আছে। কারণ অনেক সময় রাস্তার মাঝখানে যদি বাঘ চলে আসে তখন কি করব? সেই জন্য বাইকটা দাদাকে দিয়েছি, আমি চালাইনি। কারণ বাঘটা আসলে ওরা হ্যান্ডেল করে থাকে, ওরাই হ্যান্ডেল করতে পারবে। এই দেখুন, একটা লোক জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই সমস্ত হামেশাই দেখাই যায়। আমরা চলতি পথে অনেক সময় জঙ্গলের পাশ দিয়ে যখন যাই, আমি অন্য কিছু তেমনভাবে দেখতে পাইনি, তবে গল্পগুলো শুনেছি পিসামশাইয়ের কাছে, পিসির কাছে, দিদিদের কাছে। এই দেখুন, ওই বাপে বাঁদর, এত বাঁদররা পুরো পরিবার নিয়ে রাস্তার ধারে। এই বাপরে, আমরা একটু দূর দিয়েই গেলাম কারণ এদের ভরসা নেই। অনেক সময় এরা মানুষের গায়ে ঝাঁপ দেয়। এই যে দেখুন কত বড়। এই বাপরে, এ তো গোটা রাস্তাতেই দেখা যাচ্ছে। এরা বলা যাবে না, যে মনে হয় কাছাকাছি কিছু দেখেছে হয়তো, ওই জন্য বাদুড়া রাস্তায় এসে হাজির হয়েছে। কারণ জঙ্গলে যখন বাঘ একবার আওয়াজ করে তখন জঙ্গলের অন্যান্য জন্তু জানোয়ার সবাই দূরে সরে যায়। কাছাকাছি হয়তো এসেছিল। এই যে আরেকটা বাদর। আরে বাপরে, আমার তো দেখতে হেভি লাগছিল। কারণ এই আমরা তো অ্যাকচুয়ালি এই সমস্ত পশ্চিমবঙ্গের এই সমস্ত জায়গায় থেকে বাঘ ভালুক এসব দেখতে পাই না, সার্কাস ছাড়া দেখতে পাই না। আর সেখানে জ্যান্ত একদম জঙ্গলের রাস্তাতে বসে আছে, খেলাধুলা করছে, সঙ্গে তাদের ফ্যামিলি নিয়ে আছে। আমার তো বেশ ভালোই লাগছিল। অসাধারণ একটা মুভমেন্ট। দেখুন সূর্যটা কিন্তু একদম শেষের দিকে, গাছের ফাঁক দিয়ে উকিঝুঁকি করছে। হ্যাঁ, সোজা রাস্তা, দু সাইড দিয়ে গাছ, দু সাইড দিয়ে মানে কি, দুই সাইড দিয়ে জঙ্গল। অ্যাকচুয়ালি এই রাস্তাটা চিকন ছিল অনেকটা। আমি মোটামুটি 12-13 বছর আগে এসেছিলাম ঘুরতে, তখন এই রাস্তাটা অনেকটাই চিকন ছিল। এখন তো নতুন হয়েছে, অনেকটা চওড়া হয়ে গেছে। এখন এই রাস্তা দিয়ে যাতায়াত খুব বেশি হয়। আগে এই রাস্তা দিয়ে ভয়ে যাতায়াত করতো না। বাঘ ভালুকের ভয়ে জীবজন্তুরা হাতিটাতে চলে আসতো। দেখুন রাস্তাটা মাঝখানটা কতটা খাই, দেখতে পাচ্ছেন? অ্যাকচুয়ালি ক্যামেরায় না সব কিছু ধরা যায় না, আমাদের মোবাইল দিয়ে আর কত কী ধরা যায় বলুন। চেষ্টা করেছি, তবুও দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখুন, হাতি নয়, না 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 না, হাতি না, এটা হচ্ছে হ্যাঁ গরু। গরু এপার থেকে ওপারে আছে। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে হয়তো যাচ্ছে, সেই জন্য আমরা চোখে পড়ে গেল। এই সাইডটা একটু ফাঁকা আছে। জঙ্গলটা কি বলুন তো, বিশাল বড় জঙ্গল। মানে উত্তরপ্রদেশের যে জঙ্গলটা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এই নৈনিতাল, এই সমস্ত জায়গা জুড়ে, এর আগে তো আপনারা তো জানেনই সকলে, জঙ্গলটা অনেক বড়। আর আমি যেখানে ঘুরতে এসেছি, আমার যে পিসির বাড়িটা একদম জঙ্গল লাগোয়া, একদম জঙ্গলের পাশে। সেই জন্যই আজকে আমি দাদাকে বললাম চল একটু ঘুরে আসি, মানে দাদাই বললো আমাকে ঘুরে আসার, ঘুরে যেতে। তো বললাম ঠিক আছে চলো, সবাই মিলে একটু ঘুরেই আসি, দেখে আসি জঙ্গলের কোথাও কোনো কিছু দেখতে পাই কিনা। তো বলছে যে সবসময় দেখা যায় না, অনেক সময় রাস্তার ধারে ঘুরতে আসে, যখন এপার ওপর হয় ওই সময়গুলো দেখা যায়। হাতির পাল বাচ্চা নিয়ে একসঙ্গে যাতায়াত করে রাস্তার ধার দিয়ে, তখন অনেক সময় দেখা যায়। তবে ওরা তো জঙ্গলি জানোয়ার। তবে একটা জিনিস আমি শুনেছি, এই উত্তরপ্রদেশের জঙ্গলের বাঘ নাকি মানুষ দেখলে ভয় পালায়। রেকর্ড নেই, সেইভাবে রেকর্ড নেই জঙ্গলের বাঘ মানুষকে মেরেছে। হ্যাঁ, ভাল্লুক মেরেছে, এটা শুনেছি। দেখেছেন গাড়িগুলো কত জোরে যাচ্ছে। আসলে পাহাড়ি এলাকায় গাড়ি চালানো, মানে ড্রাইভাররা তো এরা সমতলে যখন আসবে এরা স্পিডটা আলাদাই। আমি নিজেও যখন ঘুরতে গেছিলাম এই যে এর মধ্যে, তখন আমি নিজেও পাহাড়ে চালিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হাতে গাড়ি ওই পাহাড়ে ভালো চালানো মুশকিল, আমরা একটু ভয় পাই। নদীর রাস্তাগুলো পাহাড়ি নদী পাথরে ভর্তি, রাস্তা নেই, ওর মধ্যে দিয়েই গাড়ি চালাতে হয়। হালকা গাড়িগুলোই বেশি ওখানে চলে আর কি। আসলে অনেক দূর থেকে অনেক দূরে যেতে হয় এদেরকে। না, এখনও পর্যন্ত কোনো বাঘ ভালুক তো দেখতে পাচ্ছি না, কিন্তু এই সাইডটা একটু বেশি জঙ্গল। হ্যাঁ, এই সাইডটা একটু বেশি জঙ্গল লাগছে।
কখন সামনে চলে আসবে তার কোনো গ্যারেন্টি নেই। জঙ্গলটা একটু বেশি ভয় ভয় লাগছে। না, এখনো পর্যন্ত কোনো কিছু তো দেখতে পাচ্ছি না। হতে পারে। চলুন, আজকে হয়তো বাঘের দেখা সম্ভব হলো না, তবে অন্য সময় যখন আমি দেখতে পাবো অবশ্যই আপনাদেরকে জানাবো। বলাও যাবে না, বেশি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই বাপরে, না 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 না, এবার মনে হচ্ছে সম্ভব নয়। এবার একটু ফাঁকাতে চলে এসেছি, বেলা গড়িয়ে এসে আবার ফিরতে হবে। না বন্ধুরা, এবার মনে হচ্ছে আপনাদেরকে বাঘ দেখাতে পারছি না, বাদর দিয়ে সন্তুষ্ট করতে হবে। পরবর্তীতে চেষ্টা করবো অন্য অন্য জায়গায় যদি যাই, আমি দেখতে পাই অবশ্যই আপনাদেরকে জানাবো দেখতে পেলাম কি না। এটা কি? না না, কিছু না। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। এটা হচ্ছে উত্তরাখণ্ডের শক্তি ফার্ম 1 নম্বর অঞ্চলের রাস্তা। এই রাস্তা দিয়েই আপনারা বেরোলি পর্যন্ত যেতে পারবেন। সকলে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড নাইট।